One bounce into the pickets. Bowled him. Top. We'll have a goal there. And the pressure. Oh, bowling with an Crowd out of the game. They haven't. full length. Oh, this should be it. What a victory this has been, Bangladesh. Mahmudullah hits the ball for four. Players. আমাদের গল্প শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। তখনকার দিনে ক্রিকেট প্রধানত ইংরেজদের খেলা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে স্থানীয় বাঙালিরাও এই খেলা আগ্রহী হতে শুরু করে। সবাইকে স্বাগতম। দিস ইজ ইয়োর হোস্ট ইসমাইল। আজ আমরা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস এবং সংগ্রাম, সাফল্যের গল্প নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 1971 সালে আমাদের স্বাধীনতার পর ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে। দেশ জুড়ে বিভিন্ন স্থানীয় টুর্নামেন্ট এবং ক্লাব ভিত্তিক ক্রিকেট খেলা শুরু হয়, যেমন ঢাকা ক্লাব এবং ভিক্টোরিয়া ক্লাব। এই সময় ক্রিকেট প্রচলন শুরু করে। তবে স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত স্থানীয় ক্রিকেটের তেমন উন্নতি হয়নি। 1979 সালে আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করে। যদিও আমরা সফল হইনি, কিন্তু এটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1986 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। যদিও আমরা ম্যাচটি হারি, কিন্তু এটি আমাদের জন্য একটি বিশাল মাইলফলক ছিল। 1997 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফি জিতে আমরা প্রথমবারের মতো 1999 সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করি। ফাইনালে কেনিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যমে আমরা আমাদের নাম ইতিহাসে লিখি। 1999 সালে বাংলাদেশ প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যমে আমরা বিশ্ব মঞ্চে নিজেদের জানান দেই। এই জয়ের ফলে পুরো দেশ জুড়ে উল্লাস এবং উৎসব শুরু হয়। এই মুহূর্তটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিশাল প্রেরণা। এই জয় বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং পরবর্তী দশকের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে। Deep again. Deep. 2000 সালের 26শে জুন আমরা আনুষ্ঠানিকভাবে টেস্টের মর্যাদা লাভ করি। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে আমরা টেস্ট ক্রিকেটে প্রবেশ করি। যদিও আমরা ম্যাচটি হারি, তবে এটি ছিল একটি বিশাল অর্জন। এই ম্যাচটি আমাদের ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। 2000 সালের 26শে জুন আমরা আনুষ্ঠানিকভাবে টেস্ট মর্যাদা লাভ করি। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে আমরা টেস্ট ক্রিকেটে প্রবেশ করি। 2000 সাল থেকে 2010 পর্যন্ত আমরা অনেক সংগ্রাম করেছিলাম। বিভিন্ন সময়ে কিছু গুরুত্বপূর্ণ জয় আমাদের অনুপ্রাণিত করেছে। 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং 2007 সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় ছিল অন্যতম। 2011 সালে বিশ্বকাপ থেকে শুরু করে আমাদের ক্রিকেট দল ধারাবাহিকভাবে উন্নতি করতে থাকে। 2015 সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পৌঁছানো এবং 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার মতো ছিল আমাদের উল্লেখযোগ্য অর্জন। এই জয়গুলো আমাদেরকে বোঝাতে সাহায্য করে যে আমরা বিশ্বমানের দলগুলোর বিরুদ্ধেও প্রতিযোগিতা করতে পারি এবং জিততে পারি। এই সাফল্যগুলো আমাদের দলকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং দেশের ক্রিকেট প্রেমীদের গর্বিত করেছে। বর্তমান বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ সহ অনেক প্রতিভাবান খেলোয়াড় দলকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আমাদের পরবর্তী ক্রিকেটারদের উন্নতির জন্য পর্যাপ্ত সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করতে হবে, তবে আমরা আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য পেতে পারি। বন্ধুরা, এটি ছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস, একটি সংক্ষিপ্ত গল্প। আমাদের ক্রিকেটের এই যাত্রা এবং সংগ্রাম ছিল, কিন্তু এই সংগ্রামই আমাদের শক্তিশালী করেছে। আমরা দোয়া করি ভবিষ্যতে আমাদের দল আরো অনেক সাফল্য অর্জন করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন ভিডিওগুলির জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।